কি জামাই, আমাদের বাড়ি কি এতটাই ছোট যে তুমি গেস্ট হাউসে থাকছো? স্যার, কমিশনার স্যার ফোন করেছেন। কি ব্যাপার কমিশনার? আমার লোকজন জেলে কেন? জানতাম না ওটা আপনার লোক। আমাদের শহরে যখন তোমার ডিউটি পড়েছিল তখনই তোমার উচিত ছিল আমার ব্যাপারে ডিটেলসে জেনে নেওয়া। প্রথমবার তাই কিছু বলছি না। যদি নেক্সট টাইম ভুলেও এই ভুল করো না, তাহলে আমি ভুলে যাব যে তুমি কে। যদি আমার লোকেরা ভুলও করে তাহলে তুমি ওদের অ্যারেস্ট করবে না, ওদের শাস্তি আমি দেব। আমার যে লোকদের অ্যারেস্ট করেছো তাদের সরি বলো আর ছেড়ে দাও। দিদি, তোর বিয়ের কার্ড এসে গেছে, দেখ। আরে কার্ড দেখে এত ক্যাজুয়াল রিঅ্যাকশন, এক্সাইটমেন্ট নেই কেন? বলছি, সুধীরের বানানো ডিভিডিটা দেখলাম। জানিস, আমরা একই স্কুলে ছিলাম, আমার ক্লাসমেট। এমনিতেই ও সায়েন্স খুব পছন্দ করত, কিন্তু শুধু আমার জন্যই ও অ্যাকাউন্টসে ভর্তি হয়েছিল, আর আমার জন্যই আমার অফিসেও জয়েন করেছে। আর সেই জন্যই আমি এই বিয়েটাকে ক্যান্সেল করে সুধীরকে সিলেক্ট করছি। তুই এত অবাক হচ্ছিস কেন? সাডেনলি হলোটা কি তোর? কয়েক মাসের মধ্যে তোর বিয়ে আর তুই অন্য কাউকে ভালোবাসিস? ড্যাড জানতে পারলে তোকে মেরে ফেলবে। আরে আগে তো শোন, আমি একটা প্ল্যান করে রেখেছি। তুই বেকার টেনশন নিস না, আমি সুধীরের সঙ্গে দেখা করতে যাচ্ছি। বাই বাই। হে ভগবান, একে রক্ষা করো, এই তো ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। কেমন আছেন আন্টি? ভালো আছি। এসো প্রিয়মা, এসো। রাকেশ, রাকেশ, হ্যাঁ, কাকা এ হলো বাবু। শ্রীর বান্ধবী হাই। আর এ হলো শ্রীর হাজবেন্ড। এ আবার কে? আর ও অ্যারেঞ্জ ম্যারেজই বা করছে কেন? আঙ্কেলই নিশ্চয়ই ওকে ফোর্স করেছে বিয়েটা করার জন্য। বেচারি আমার বন্ধুটা কতটা কষ্ট পাচ্ছে, জোর করে সাজাচ্ছে সবাই। শ্রী, হাই, আমায় কেমন দেখাচ্ছে? আন্টি, আপনারা নিচে যান, আমি এক্ষুনি আসছি। ভালোবাসি আমি ওকে, রেজিস্ট্রি ম্যারেজ করব। ওকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। তাহলে তো নাটক করার কি ছিল? ওই ঢপবাজের কথা মনে করি আমার মুড খারাপ করিস না। আগে বল, আমায় কেমন লাগছে? কিন্তু তুই বদলে গেলি কি করে? শ্রী, বল না আমায়। বাবার সামনে এসব আলোচনা করবি না। আরে নিচে যাও, পুরোহিত বসেই ডাকছেন, লগ্ন বই যায়। নিচে একে। আয় মা, চলো। প্রিয়মা, একটু শোনো। হ্যাঁ আঙ্কেল। খুব কষ্ট করে ওকে সরিয়ে এনেছি, ওর কথা কেন মনে করাচ্ছ? মানে আপনি ওর ভালোবাসার কথা জানতেন আঙ্কেল? হ্যাঁ, জানতাম। তাহলে আপনি এমন কি জাদু করলেন যে ও খুশি খুশি বিয়ে করতে রাজি হয়ে গেল? অনেক কষ্টে বুঝিয়েছি ওকে। আজকালকার ছেলেমেয়েরা কিচ্ছু বুঝতে চায় না। ওকে বোঝালেন কি করে? এসব কথা ছাড়ো। আঙ্কেল আঙ্কেল প্লিজ 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 আঙ্কেল প্লিজ বলুন না তুমি প্লিজ। শুনবে না? ঠিক আছে, বলছি আমি। এই ধরনের কাজ করে এমন একটি ছেলে আছে, ও একদিন আমার বাড়িতে এলো। শ্যামসুন্দর বাবু, আপনাকে একটা ব্রেকিং নিউজ দেওয়ার আছে। আমি কি ভেতরে আরে, আসতে আরে, পারি? আরে, কে তুমি? চেনা নেই জানা নেই ভেতরে ঢুকে আসছো? দাঁড়াও, আরে আমি বলছি দাঁড়াও। আচ্ছা, নেক্সট মন্ডে মর্নিং আপনি ফ্রি আছেন তো? না, ফরেন যাচ্ছি। ক্যান্সেল করে দিন। ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে যেতে হবে ঠিক 10টার সময়। ছোট্ট একটা কাজ আছে। যেতে পারবো না। আপনার কারো বিয়েতে যদি আপনি না থাকেন কি করে হবে? কার বিয়ে? আপনার মেয়ে শ্রীর বিয়ে। হ্যাঁ, জানতাম আপনি বিশ্বাস করবেন না, তাই প্রমাণটাও এনেছি। এই ফটোটা কার চিনতে পারছেন? আমি জানতাম এরকমটাই হবে। এই ফটোটা আপনার মেয়েরই তো, আর এই অ্যাড্রেসটাও আপনারই। মেরে ফেলবো ওকে, আমি প্রাণে মেরে ফেলবো। ও আপনার একমাত্র মেয়ে, ওকে মারলে আপনি পস্তাবেন। এই প্রবলেম সলভের জন্য এটা ঠিক রাস্তা নয়, অন্য রাস্তা ভাবুন। অন্য কি রাস্তা আছে সেটা বলো। আত্মীয় স্বজনের কাছে মাথাটা নিচু হয়ে যাবে। এর থেকে অনেক ভালো হবে যদি আমরা আত্মহত্যা কি করি। বলছো? এটাও ভুল রাস্তা। দিস ইজ নট ডান। সব প্রবলেমের সমাধান আছে আঙ্কেল, আপনার প্রবলেমেরও আছে। একটু খরচা লাগবে, অনলি 50,000। এক সপ্তাহ সময় লাগবে আর কাজটা হয়ে যাবে। আর ততদিনে খুঁজতে থাকুন আপনার মনের মতো পাত্র। আর এইটার তো এক সপ্তাহেও কি করলো বলতে পারবো না, কিন্তু স্ত্রীকে যখন এই বিয়ের কথাটা বললাম, ও বিনা দ্বিধায় একেবারে রাজি হয়ে গেল। আজ দেখো সবাই কেমন আনন্দ করছে। আমাকে যে সাহায্য করেছিল সে ছিল একজন ভগবান। তাহলে হাসিমা, ওই ছেলেটা তো তাহলে আমারও খুব কাজে আসবে। এই যে দেখছো, এটা আমার ফেভারিট ভিডিও। একদিন এটাই হবে, কিছু একটা করা দরকার। এখানে সাইন করো, কাজ হয়ে যাবে। এই এদিকে আয়।
এই মেয়েটাকে দেখেছিস? আমি কি রাস্তায় মেয়ে দেখতে পারি? পাগল সে। এই দাঁড়া বলছি, দাঁড়া। আমার বাবার লোকজন, লুকিয়ে পড়ো। এই সব জায়গা ঠিক মতো দেখবি। দেখছি। চল। এই মেয়েটাকে দেখেছিস কোথাও? উফ, ইনি আবার কোথা থেকে এই এলো? চুপ। এই তুই তোর কাজে যা, দে ওটা আমায় দে। অফিসারকে দিয়ে সাইনটা করিয়ে নিস। 10 মিনিট টাইম দিলাম। না 5 মিনিটে। এদের আছে, তো দেখছি চল। আমার থেকেও বেশি কনফিডেন্স। এই একে দেখেছিস? ফটোটা কোথায়? আরে মেয়েটা কোথায় গেল? ফটো দিয়ে আরে দিচ্ছিল। উল্টো দিকে ঘোর ভাই। কোথায় গেল? ফটোটা ঘোরাতে বললাম। এই জন্যই সবাই আমায় গালাগাল দিচ্ছিল। আচ্ছা ভাই, তোমরা কোথাকার? নবদিগন্তে। আমাদের কাছে ইনফরমেশন আছে আমাদের ম্যাডাম এখানেই এসেছে। আমাদের ম্যাডামকে দেখেছো কি? এই মেয়েটার সঙ্গে তোমার সম্পর্ক কি? কাকা হও? না মামা? না। মানে কোনো রিলেশনই নেই তোমার? ঠিক রিলেশন তাহলে নেই। তোমাকে আমি এর সম্পর্কে কিছুই বলতে পারবো না। এই সবাই আমার কাছে চলে আয়। তোমরা আমার সঙ্গে ফাইট করতে চাও? তার আগে আমার ব্যাপারে জেনে তো নাও। আমার নাম অভি। 24 আওয়ার্স এই আড্ডাতেই আমাকে পাবে। সমস্যা একটাই যে ফাইটটা আমি খুব ভালোই পারি, কিন্তু আমার বন্ধুরা বলে আমি নাকি ফাইটটা একদমই পারি না। এবার আমি ফাইট করতে পারি কি পারি না সেটা তোমরাই দেখে নাও। চলে এসো। প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো গোলমাল করবেই ও, আমার কথা শোনেই। নিজের লোককে কেউ মারে নাকি? হ্যাঁ, আমার গাড়িতে কেন টাচ করলি? দেখলে কিভাবে 5টা মিস করলাম? ফাইট করতে পারি না তো। তোমার সাথে এটাই হওয়া উচিত, এটারই যোগ্য তুমি। আরে দাঁড়া না ভাই, একটু হোল্ড করো। হ্যালো। তোমরা ভীষণ হাঁপিয়ে গেছো না? একটু ব্রেক নিয়ে নাও। কোল্ড ড্রিঙ্কস খাবে নাকি? সন্তু, সবাই সবাই এদিকে। সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দে। ঠিক আছে। এই লাঠি সোটা না এনে বড় ভুল করেছি আমরা সবাই। প্রথমে তো কেলালো, তারপর কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে। বমি করে দেবো। এই এটা আমার ইজ্জতের ব্যাপার, কিন্তু যা কিছু হয়ে যাক না কেন আমরা কিন্তু মার খেয়ে ফিরবো না। হ্যালো, হ্যালো, আমি প্রিয়া বলছি। আপনার সাথে 2 মিনিটের কথা ছিল। আমার কোনো ইন্স্যুরেন্স চাই না, কোনো ক্লাবের মেম্বারশিপ চাই না, আর কোনো ক্রেডিট কার্ডও চাই না। রং নাম্বার, বাই। আরে শুনুন না। হ্যালো হ্যালো, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনার থেকে টাকা নেব না, বরং টাকা দিতে চাই। ও, তাহলে একদম ঠিক নম্বরে ফোন করেছো। আসলে এখন কি হয়েছে, আমি একটু ব্যস্ত আছি। সন্ধ্যেতে কফি শপে দেখা করো। বাই। চল, আঁকিঝুঁকি ঘর তৈরি হয়ে গেছে, আরো কোনোভাবেই আমাদের থেকে বাঁচতে পারবে না। কি আঁকিঝুঁকি করছো? সবাই রিফ্রেশড আছো তো? হ্যাঁ, আমরা রিফ্রেশ আছি। চলো সবাই পজিশন নিয়ে নাও। সুপার। কি ভাই, তুমি ওদের দলে নাম লেখাওনি? আমার চোট লেগেছে তো, তাই রিটায়ার পাচ্ছি। ভীষণ চালাক। হ্যাঁ, ঠিক ফাঁক তালে কেটে পড়বে। যাও, তুমি গিয়ে রেস্ট নাও। থ্যাংক ইউ ভাই। চলো শুরু হয়ে যাও। আরে ভাই, তুমি তো মার্ক থেকে সরে গেছো। এদিকে এসো। কি বলবে ভাই? ওরা কি মার্কে আছে নাকি? আমি কোথায়? কি হলো? রক্ত বেরোচ্ছে রক্ত দাদা। বেরোচ্ছে? তুইও ইনজিওর্ড। তুই যা আর ওকে পাঠা। তাহলে আমি আসছি। ও তোমাকে ডাকছে গুরু। আরে এই গাধা, তুই আন্দাজ কর তো কেন আঁকিঝুঁকি ঘর তৈরি করেছিলাম? যাতে ওর ধোলাই থেকে দূরে থাকতে পারি। এই লড়াই আমার কাজ নয়, আর এই লড়াই তোরও কাজ নয়। চল বসকে ফোন করে জানাই। হ্যাঁ, করো করো। বস এসে গেছে। এই আর এত সাহস হলো যে আমার মেয়ের বিয়ে দেওয়ার? আমার ড্যাডি। কাঁদছিস কেন? ওই যে ওই ছেলেটা, মনে হচ্ছে ওই ছেলেটা ম্যাডামের বন্ধু, আর ওই ম্যাডামের বিয়েটা দিচ্ছে বস। এনার সামনে আমার ইমেজটা কেন খারাপ করছিস? এই টাকলার কথা শুনবেন না আঙ্কেল। আপনার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, আপনি আমার সঙ্গে আসুন। সত্যি লোকটাকে দেখতে খুব ভয়ঙ্কর লাগছে। কোনো টেনশন নেবেন না, আসুন না। এ কি দেখছি? দরজাটা বন্ধ করে দিল। এবার তাই তো। বসের সাথে কি হবে? কি বলার বলো। আপনার মেয়ে এই সবে বিয়ের ফর্ম ফিল আপ করেছে, আর এতে আমি সাহায্য করেছি ওকে। আর আপনার কাছে পৌঁছাবার আগেই এখানে গল্প পাল্টে যেত। আরে বাবা, এত কিছু ভাবার দরকার নেই। আমার সঙ্গে একটা ডিল করবেন? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো।
আরে বসে কি হলো? আস্তে আস্তে ওর সঙ্গে বেরিয়ে আসছে। নিশ্চয়ই কোনো জাদু করেছে। আচ্ছা শোনো বাবা, সানডে লাঞ্চে কিন্তু আমার বাড়িতে অবশ্যই ঠিক আছে, নিশ্চয়ই আসবো। সব ঠিক আছে, চলে এসো। কোনো টেনশন নেওয়ার দরকার নেই, আমি সব সামলে নিয়েছি। তোমার বাবা রাজি হয়ে গেছেন, খুশি হয়ে বাড়ি যাও। চল মা চল, বিয়ের জন্য তো তোড়জোড় করতে হবে। আরে আয়, যাও যাও। আয় মা আয়। আরে চল সবাই চল। এটা কি হলো? তুই সাধারণ ছেলে নয় রে ভাই। এই যে এত দুশ্চিন্তা কিসের? এখন ঝটপট ভেতরে যাও আর বিয়ের ডেটটা দেখে নাও কবে আছে। আমি চলি। আপনি কোথায় যাচ্ছেন? আরে কোনো চিন্তা করো না, যাও যাও না।